भारतीय जनता पार्टीनि फिल बिशि ब्रिजिदक संचामानि शालनरगै फान्डार संचाजाखा कक्तिशालो हस्ते बीजेपी तांगनगो फिल बिशि ब्रिजिदक बीजेपी प्रतिबिशि पुंगमानि शाल पालायजाखा शालनरगै संचाजाक पांडाओ हास्तेनि मंत्री अख्रा डॉक्टर मानिक साहा हास्ते बीजेपी नि आचुकफां राजीव भट्टाचार्य मंत्री रतलाल नाथनो गारि बबदनी कुमुनि आदं तांगफां सं तंबायखा भारत हा कतनि हामक्रायनि बागै लुकु हामक्रायनि बागै सात थारलां आदं अग्रा रकनि समं काहामनि कलम तै खिखलायजाक बीजेपी बदनो कुजुगति साथानि ताई ताबुकबो सात थारिनो सामं ताङै तंगो लाम कलक हिमै हिनिबो मंत्री अख्रा पांडाओ ककनारक थानि शाखा पार्टी करी সেই পার্টির महत्व সম্পর্কে সবাই জানে যে এই পার্টি কার্যকর্তাদের পার্টি আমরা সবসময় বলি কার্যকর্তাদের পার্টি আমাদের 28টা পূর্ণ রাজ্য এবং 3টা আমাদের ইউনিয়ন টেরিটরি যদি আমরা এখন দেখি আমাদের প্রায় সব রাজ্যেই কয়েকটা রাজ্য বাদ দিয়ে সব জায়গায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেই দিশায় আমাদের ত্রিপুরা তো 2018 মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এবং এখন বর্তমানে যিনি আমাদের গৃহমন্ত্রীজি তৎকালীন সময়ে উনি রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন এবং বর্তমানে আমাদের যিনি রাষ্ট্র অধ্যক্ষ আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি ওনার নেতৃত্বে যেভাবে আমাদের রাজ্যে এবং সমস্ত ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির যে দিশা নির্দেশিকা ওনারা আমাদের দেখাচ্ছেন সেই দিশায় আমরা কাজ করছি আগে আমরা পার্টি দেখতাম যে পার্টি এসছে 2018 থেকে এখন পর্যন্ত ত্রিপুরার যে রাজনৈতিক পরিভাষা সেটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে এখন পুরো পরিবর্তন হয়ে গেছে এখন অন্যান্য পার্টিরা বুঝতে পারছেন আমরা কোন দিকে যাব এবং কোন দিকে গেলে আমাদের লাভ হবে এই লাভালাভির রাজনীতি করতে করতে এখন ওরা ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে আমাদের যে ভারতীয় জনতা পার্টি এখন যেভাবে উদ্যোগী সব দিকে সারা পৃথিবীর মধ্যে এখন সর্বশ্রেষ্ঠ পার্টি আমরা সবাই জানি এবং সংখ্যাধিক্যের দিকেও আমরা সব দিক দিয়ে আমরা অনেক বেশি আমাদের সেই পার্টির একজন আমরা সৈনিক হিসাবে আমরা নিজেরা আজকে বলবো মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বাধীন যেভাবে ভারত সরকার চালাচ্ছেন আমরাও সেই দিশায় কিন্তু কাজ করছি এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিভিন্ন বাজেটে আমরা মানুষের কল্যাণে অনেক কিছু আমরা এখানে রেখেছি আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি মাননীয় প্রধানমন্ত্রীজির যদি আমরা জল জীবন মিশনের কথা বলি 3% জল জীবন মিশনের এখানে শুরুয়াত ছিল সেই জায়গায় এখন প্রায় 87% আমরা সেখানে গেছি অনেক জায়গায় এই নলসে জল নিয়ে জল জীবন মিশনের আওতায় অনেকে অনেক কথা বলেন কিন্তু এটা বুঝতে হবে বিধানসভায় আমরা বলেছি যে অনেক জায়গায় আছে যেখানে পাহাড় অঞ্চল আছে সেখানে জলস্তর সেখানে কম থাকাতে অনেক সময় বোরিং করলে সেখানে জল পাওয়া যায় না তো সেই সব জায়গার মধ্যে ইনোভেটিভ যেসব আমাদের যে কৌশল সেইভাবে সেখানেও জল দেওয়ার ব্যবস্থা করছি 87% যেহেতু পৌঁছে গেছি আমরা নিশ্চয়ই আগামী দিনে 100% আমরা পৌঁছবো যেখানে 3% থেকে এই জায়গায় গেছি 100% আমরা কেন যাব আমরা জলই জীবন আমরা বলি এর জন্যই নাম দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশন তো মানুষের জীবন দান একমাত্র আমাদের সরকারই দিতে পারবে আগে তো এগুলো দেখতো না আমরা ইনোভেটিভ আইডিয়ার মধ্যে ছড়ার জল যেখানে স্ট্রিম আছে সেখান থেকে জল সেটাকে বা ক্যাচ দ্য রেইন এই স্লোগান রেখে আমরা সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল দেওয়ার ব্যবস্থা করছি সব জায়গায় এখানে আমরা জানি আমি সবসময় বলি যে রাস্তা আমাদের রাস্তা দেখায় মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের রাস্তা দিয়েছেন কিন্তু আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ কোন দিকে যাচ্ছে সেই রাস্তা আজকে ন্যাশনাল হাইওয়ে এখানে 6টা হয়েছে 4টা অন প্রিন্সিপাল